সবচেয়ে ভালো অ্যাক্ট করলে বলতে কি কেন ঋতু? দুঃসালা ঋতু আবার কখন অ্যাক্ট করলে না? আপনি দেখেননি আপনার ভাগ্নে পাপি তাপি লোকেদের মুখ দেখবে না বলে মুখ ঘুরিয়ে বসেছিল, তারপরে গোল্লাদের গান শুনে একটু একটু করে মুখটা ঘুরে মাধ্যম যেমন ঘোমটা আড়ালে ভাসুরের মুখ দেখে দেখনি, ও ঋতুরও হয়েছে সেই দশা। ওই গো গিরিশ কই? গিরিশ পেন খুঁজছে, এক্ষুনি আসবে। এমন দেখলেন প্রহ্লাদ চরিত্র? মধুর মধুর গিরিশ আমার রক্ষা কর। ওপরে কত ঢেউ, কত ফেনা, কত ময়লা ভাসছে, এত নাই একবারে বনি মুক্তর ছড়াছড়ি। যে ডুবুরি ডুব দিয়ে তলায় পৌঁছতে পারবে তার অভাব কিছু থাকবে নি গো, অভাব কিছু থাকবে নি। দুপুতে যে মন কালি বলে, দুপুতে যে মন কালি বলে, যদি রক্ত না করে রকাত জলে, রক্ত না করে রকাত জলে, দুপুতে যে মন কালি চলুন আমরা বসি গিয়ে এই পরের নাটক আবার বিবাহ বিক্রা। ও আর দেখুনি গো, পরমান্নের পর সুপ্তনি কি আর ভালো লাগে? আর দেখুনি আর দেখুনি। তাহলে তাহলে আপনারা সকলে একটু বসুন, একটু মিষ্টি মুখ না করে আজ কিন্তু যেতে পারবেন না। বাবা মিষ্টির ওপরে আবার মিষ্টি, এরপর কি চষ্টি চালাবে নাকি গো? সবই ভয় দিচ্ছে। আমি বসে থাকি। বসো। ও আমাদের আসল লাগবে না, আমাদের আসল লাগবে না, আমাদের আসল লাগবে না। এ বাবা ও বাইরে বসে আছে, সে ভাত করবো ভাসুরের সামনে মুখ দেখাবেন, তার যদি ভাত থাকে সেটা আমাদের দিয়ে গিরিশ তো এখনো এমনি। গিরিশ আজকে এখন কি করে আসবে ঠাকুর? এরপরে যে আরেকটি নাটক আছে, আমার মনে হয় আজকে বোধহয় গিরিশের সঙ্গে দেখা হবে। পরে একদিন দক্ষিণেশ্বরে ডেকে পাঠালেই হবে। তাই কি হয় গো? লুচি মন্ডা সব খেয়ে যাচ্ছি, আর গৃহস্থর সঙ্গে দেখা করে যাবো নি। কেমন লাগলো ঠাকুর? তো কদমে সরস্বতীরা, তোর নাটক কি আর খারাপ হয়? বেশ বেশ দেখেছিস। আপনি আপনি খুশি হয়েছেন তো? খুব খুশি। তাহলে তাহলে আমরা ফল দিই। তোকে কি দেবো না? তোকে তো পথ দিয়েই দেবে না ঠাকুর, ও ফল নয়। হ্যাঁ, আমার একটা আবদার আছে ঠাকুর তোমার কাছে। আবার কিছু আবদার? তুমি তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। আমার বই গেছে তোর ছেলে হয়ে জন্মাতে। কেন কেন হবে না? Why not? ও আমি আয় তো
আমি কায়েত। আমার ছেলে হয়ে জন্মালে তোমার চাপ যাবে। তোমার এত বড় মামলায় গিরিশ চুপ করো। কেন কেন চুপ করো? কেন চুপ করবো? তারা শুনছেন না কি বলছে? আমি ঘোষ কায়েত, আপনি মিত্তির কায়েত। রাম দত্ত আপনাদের কায়েত রাখছে না কেন? রাউন নই বলে আমরা কি অচ্ছুক? একই ভগবান রাউন আর কায়েতকে তৈরি করে। বলো 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 করেছিলেন কিনা বলো। ও গিরিশ, তুমি ঠিক বুঝতে পারছো না। বোঝে না, বোঝে রাম দত্ত। আপনি ঠাকুরকে walk out, you are saying, you are out immediately. তুই খামোটা চটে যাচ্ছিস কেন? তোমার আক্কেল দেখে সংসার ছেড়েছে, তবু বন্ধনাই ছাড়তে পারে। গলার কৈতেটা তো অনেকদিন আগেই ফেলে দিয়েছে, তবু কৈতের এত তর্ক। আমরা এমন নেই বলে কি এত ছোট? ওটো উঠে বড় বলছি, আমার ছোট জাতের হাতে তোমার খেতে হবে না। কেন খাচ্ছ? ওটো কে বলো? তুই খেতে বসে আমাকে তুলে দিলি। এমন ফুলকো ফুলকো মুচি মাত্র 1.5 খানা খেয়েছি, আর খেতে দিলেনি না। বাকিটা দক্ষিণের সরে গিয়ে খেও। তপস্বী যাও, বেরিয়ে যাও। ও ঠাকুর, উনি তো রাগে ফুঁসছেন। সব মারবে নাকি রে? মারাই উচিত। তোমার মান নেই, ইজ্জত নেই, লজ্জা শরমের কোনো পালাই নেই। আজ আবার এসেছো প্রহ্লাদ চরিত্র। প্রহ্লাদ চরিত্র উচ্ছন্নে যাওয়া। বড় ভাইলো বই রে, আমার বিরিত লেগেছে। শুধু গিরিশ আর গিরিশ। যে তোমার উঠতে বলতে অপমান করছে, তুমি তারই গুণগান করো। ও অপমান না হলে বুঝি তোমার ভাব হজম হয় না। বুঝলুকিরা জায়গা পাওনি? চাই চাই না তোমার বর। Get out! Get out! Get out মানে কি রে? Get out মানে হচ্ছে বেরিয়ে যাও। ওরে বাবা, কি? তোমার এত বড় সাহস, তুমি ঠাকুরকে বেরিয়ে যাও বলছো? কে ঠাকুর? ও ঠাকুর, ও ভণ্ড তপস্বী। কি বলছো দাদা? সর্বনাশ হবে, আকাশ ভেঙে মাথায় পড়বে। আমি ওনার স্ত্রীকে পাঠিয়ে খানা লুচি খাইয়ে গিরিশ তার দাম উচুল করে নিয়েছে, আবার বলছে গেট আউট। চলো দাদা, বাড়ি চলো। যাবো, তার আগে ওই পট ধার্মিককে গ্রাম থেকে বার করে দেয়, তারপর আমি বাড়ি যাবো। ছি ছি ছি, আপনি কাকে কি বলছেন মাস্টারমশাই? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কি? You say আমি পাগল? Girish Ghosh has gone mad. কে বলেছে আমি পাগল? আমি বলছি আপনি পাগল। তুমি যাও। কেন যাবো বৌদি? এটা কি ওনার একা? এ আমাদের সকলের পূজা মন্দির। ঠাকুর আমাদের সকলের অতিথি। ঠাকুরকে অপমান করে উনি আমাদের সবাইকে অপমান করেছেন। অপমান? ওর আবার অপমান? মনে নেই কোন পাঁচ থেকে তোকে তুলে এনেছিল? তোর আবার অপমান নষ্ট পেয়েছে। না বৌদি, উনি তো ঠিকই বলেছেন। সত্যি তো, আমার আবার কিসের মান অপমান? কাউকে কিছু বলার অধিকার তো আমার নেই। আমি তুচ্ছ, অস্পৃশ্য, নরকের কীট। ঠাকুর, আপনি আমাকে যাকে তুলতে চেয়েছিলেন আর যাদের জন্য আমি এই জীবন পার করলাম, তারাই আমাকে মিলে না ঠাকুর, তারাই আমাকে মিলে না। চলো দাদা, অনেক বিরক্ত দেখিয়েছো, এবার বাড়ি চলো। চলো চলো। যাবে না তুমি? কথা যদি না শোনো, তাহলে এই মুহূর্তে আমার মরা মুখে ঢুকে
দিলে আমার কবে হবে রে রাখবো, সেদিন আবার আসবো, তবে লুচি সেদিন আর খাবো। কি তুমি আবার আসবে এই মাতালের বই দেখতে? কোকিল কালো বলে তার কান তো কালো নয়। ঠিক ঠিক তোমাকে। আচ্ছা রাম, গিরিশ আমার সঙ্গে খানকা এরকম ব্যবহার কেন করলেন তুই জানি? জানি ঠাকুর, জানি। শ্রীকৃষ্ণ কালিওকে বলেছিলেন, তুমি তো দেখছি আমার ভক্ত, তাহলে তুমি তোমার ওই বিষ দংশন আমাকে করলে কেন? কালী কি বললো? কালিও বললে, ঠাকুর তুমি তো আমাকে বিষ ছাড়া কিছু দাওনি, তাই ওই বিষ দিয়েই তোমার আমি সেবা করলাম। চল চল যাই, জয় কই কই বলবো দাবি মা, গিরিশের মঙ্গল কর মা, গিরিশের মঙ্গল। যেটা ভেঙেছে অমৃত, ভেঙেছে গুরু, কিন্তু তোমার মুখে আজ আষাঢ়ের মেঘ কেন? শুধু মুখটাই দেখতে পাচ্ছ গুরু, যদি কূপটা দেখতে পারতে, দেখতে কি দামানল সেখানে চলছে, লোকে পাগল করবে তাই, তাহলে আমি আকাশ ফাটিয়ে চিৎকার করে উঠত। কিন্তু তোমার পক্ষে সম্ভব হলো গুরু, যে সব কিছু জেনে তিনি তোমাকে পরম আশ্রয় দিয়েছিল মুখে, তাকে তুমি রঙ্গালয়ে পেয়ে কুকুরের মতো তাড়িয়ে দিলে। সবাই জেনে গেছে দেখে অমৃত ওর নটিরা অজয় ছড়ে কাটছে। হচ্ছে তারা। হ্যাঁ, কই আমি তো কাঁদতে পারছি না অমৃত, আমি আমি কি পাথর হয়ে গেলাম? আচ্ছা, পরমহংস চলে যাবার সময় তুমি কাকে দেখেছিলে অমৃত? হ্যাঁ, অভিশাপ দিয়ে গেলেন বুঝি? তিনি কি অভিশাপ দেবার লোক? তিনি যাবার সময় বললেন, গিরিশ আমায় হেনস্থা করেছে করু, কিন্তু বড় ভালো বই লেখে, গিরিশের মঙ্গল করো মা, গিরিশের মঙ্গল করো। এই কথা বলে গেলেন তিনি। হ্যাঁ, তিনি বললেন না, দুধ কলা খেয়ে যে সাপ এত বিষ ঢেলে নিয়েছে তার সর্বনাশ হোক। না না, তুমি তুমি ভুল শুনেছ অমৃত, তুমি ভুল শুনেছ। এত অপমান কি কোনো মানুষ সইতে পারে? কেন তুমি তো বলেছো তিনি নর দেহে নারায়ণ। কিন্তু সেটা তুমি বিশ্বাস করো। হ্যাঁ, নারায়ণ হিসেবে হয়তো বিশ্বাস করিনি, কিন্তু একজন খাঁটি মানুষ, একজন খাঁটি সোনা হিসেবে তো বিশ্বাস করেছি। আর এই অপমান আমাদেরকে আমাদেরকে পাগল করে দিয়েছে গুরু। আমাকেও পাগল করে দিয়েছে অমৃত। সুরা মানুষকে এতটা নিচে টেনে নামিয়ে নিয়ে যেতে পারে? এখন গাড়ি এনেছি, চলো কোথায় যাবো? দক্ষিণেশ্বরে। অমৃত, আমি সেখানে যেতে পারবো না। সেই অন্তর্ভেদী দৃষ্টির সামনে আমি কিছুতেই দাঁড়াতে পারবো না অমৃত। তাহলে থিয়েটারে চলো, নন নোটিদের কি বলে উঠি আসবে বোঝাবে, চলো। তাদের কি ভালো জিনিস করে গেছে? ওরা কোনো বাহাদুরি নেই গুরু, যে বেঁচে থাকতে জানে সেই তো বাহাদুর। তোমাকে এখন অনেক অনেক দিন বেঁচে থাকতে হবে গুরু, বেঁচে থাকতে হবে রঙ্গালয়ের স্বার্থে। অনেক অনেক মনে মুক্ত এই রঙ্গালয়কে দিতে হবে, আর বাঁচতে হবে তোমাকে সেই পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণকে ধারণ করে। আমি খাবো না সুধা। যে মুখে আমি গুরু নিন্দা করেছি সে মুখে আমি আর আহার্য তুলব
করুণা আমার জীবন সার্থক করেছে, ধন্য করেছে। আর তাকে তাকে আমি কি দিয়েছি? তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি। আর আমি বাঁচব না সোনা, আর আমি বাঁচব না। হবে চলো, এসো। ওই কি নিশ্চয়ই খাবো, তবে হাত নয়, এই ওকে, এই বড়ি ওকে, কি খাচ্ছ তুমি? তারপর অনন্ত শান্তি, সব জ্বালার খাচ্ছ অবসান। তুমি? গিরিশ গিরিশ ঠাকুর, ঠাকুর, ঠাকুর এসেছে। দেখি এত রাত্রে তুমি যে আমায় ডাকে, আমিও ডেকেছি ঠাকুর। আর সমস্ত মন প্রাণ দিয়ে আমি তোমারই পদধূলি কামনা করেছিলাম ভগবান। ভিতর ঘুরে অক্ষর বিরাজ করো। ইয়াছি, ওরে সাপ পাতা রে, সাপ পাতা। রে কাঁদছিস কে রে? তোমার এত দয়া, আমি মহাপাপী, আমি মাতাল, আমি ভয়ে গঙ্গা স্নান করি না, পাছে পতিত পাবনী গঙ্গা আমার পাপে অশুদ্ধ হয়ে যায়। সব জেনে শুনেও তুমি আমার কাছে এসেছো ঠাকুর। আমি সমাজের ঘৃণ্য জীবদের নিয়ে রঙ্গালয় গড়ে তুলেছি, তুমি তোমার দুর্লভ পদরেণু দিয়ে সেই রঙ্গালয়কে পবিত্র করেছ, আশীর্বাদ করেছ শ্রীহীন মর্যাদাহীন অভাগা অভাগীদের। আর আমিও তোমায় যোগ্য প্রত্যুত্তর দিয়েছি, তোমায় অপমান করে। অপমান করেছিলি নাকি? মাঝে বললে ওতে অপমান হয়নি। অবুঝ শিশু তো না বুঝে বাপকেও নাতি মারে, তা বলে কি বাপের চাঁদ যায় না? সত্যি সত্যি আমি অবুঝ শিশু। বলো বলো ঠাকুর, কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধে নাম ধান করবি, সকালে ঘুম ভাঙে না, সন্ধে আবার থিয়েটার। তবে চান করে করবি, চান করলে ভীষণ খিদে পায় ঠাকুর। ভাত খেয়ে করবি। ভাত খেলেই ঘুমে চোখ জড়িয়ে আসে। না না না, ও নাম ধ্যান আমি করতে পারবো না। তাও পারবি নি? তবে দে দে আমাকে বকল বাদে। তাই নাও ঠাকুর, তুমি আমার বকল বানাও, আমার হয়ে তুমি জপ তপ করো, ধ্যান করো। তুমি আমার পাপ নাও, পুণ্য নাও, ভালো নাও, মন্দ নাও, বুদ্ধি নাও, বিবেক নাও, শুধু তুমি আমায় তোমাকে দাও ঠাকুর, শুধু তুমি আমায় তোমাকে দাও।
ঠাকুরের পরীক্ষা। এ কি কঠিন পরীক্ষাটা। আমার একটা হাত পড়ে গেলেও তো আমার দুঃখ ছিল না। আমার একটা চোখ নষ্ট হয়ে গেল। পুরো বসন্ত কি আমারই জন্য ওত পেতে বসেছিল। কাঁদিস, চোখে জল ফেলিস না। একটা চোখ যে ভালো আছে, এও তো ঠাকুরেরই দয়া। আচ্ছা কি ওসব কথা, থিয়েটারে গিয়েছিলিস? দাশুবাবু কি বললে রে? বলবে আর কি, বকেয়া পাওনা মিটিয়ে দিয়ে বিদায় করে দিল। আমি বললাম, আপনাদের তো ছিয়েরও দরকার হয়, আমাকে না হয় সেইভাবেই রাখুন। বললেন, তোর চোখের দিকে চাইলে ভয় হয়। শালা ঘরের শালা, তোকে থিয়েটারে রাখলে থিয়েটার উঠে যাও। শালা বদমাইশ। এইরকম ভাবে করতে পারলো? থিয়েটারের জন্য যারা বুকের রক্ত তুলে মরছে, তাদের তোরা এইভাবে এইভাবে তাড়িয়ে দিবি? নেই মানতা থিয়েটার। গাল দিও না, কথাটা তো মিথ্যে না। আরে আরে মান না, এখন তাহলে কি করবি? কি যে করবো তাই তো ভেবে পাচ্ছি না। রাস্তায় বসে ভিক্ষে খাবো। না, ভিক্ষে করবি কি রে? আমি থাকতে তুই করবি ভিক্ষে? কাল যে রানী সেজেছিল, আজকে যে যদি ভিক্ষে করে লোকে বসে টিটকিরি দেবে। আর একটা কথা আছে, কি? গঙ্গায় ডুবে মরা। ছি, মরার কথা বলতে নেই। ঠাকুর যাদের আশীর্বাদ করেছেন, তারা অপখাতে মরবে কেন? ঠাকুর বলেছেন আমরা অমৃতের সন্তান, আমরা দুঃখকে জয় করব। আজ তুমি এ কি কথা বলছো? আজ তো তোমার পা টলছে না। আজ আর পা টলবে না রে পান্না, আজ আর পা টলবে না। ঠাকুর যে আমাদেরকে অনেক বড় নেশা ধরিয়ে দিয়েছে, ওসব ছোটখাটো নেশায় আর আমার এখন মন ভরে না। না, আর দাসত্ব করবো না। দুটো পেট চালাতে কটা টাকারই বা দরকার, ও হয়ে যাবে। চল। কোথায় যাবো? কেন? আমার সঙ্গে? তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে। আরে হা করে রইলি যে? আরে তুই কি মনে করিস 10 বছর তোকে নিয়ে আমি পথ করছি, আর আজ তোর রূপ সামর্থ্য চলে গেছে বলে তোকে আমি এইভাবে মরতে ফেলে রেখে দিয়ে যাব? আরে ওসব তো ভদ্র লোকেরা পারে, আমি তো আর ভদ্র লোক নই, আমি একটা মিস্ত্রি। পান্না, মন্ত্র পড়ে হয়তো আমাদের বিয়ে হয়নি, কিন্তু তুই যে আমার বউ, এ কথা মানুষজন জানাবো, ঠাকুর তো জানে। কিন্তু আমি যে তোমায় ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি তো তোকে ছাড়িনি। নে আর দেরি করিস নে, যাবার আগে দক্ষিণেশ্বরের মাটিতে আগে প্রণাম করে তারপর আমরা সোজা চলে যাব দেশে। সেখানে গিয়ে চাষবাস করব আর দুবেলা ঠাকুরের নাম গান করবো। তুই বাজাবি ঠাকুর হারমোনিয়াম, আর আমি বাজাবো খোল। স্বর্গ নেমে আসবে আমাদের এই মাটির ঘরে। হে দেখো আবার কানে। এই তুই যাবি কিনা বল? নিশ্চয়ই যাবো। যা, তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। যা। যাচ্ছি। যা। কে? আরে রাঙা বাবু। কি রে, আবার ঢিল মারবে না তো? হ্যাঁ রাঙা বাবু, অনেকদিন তোমাকে দেখিনি ঠাকুর। হ্যাঁ, আমি তো এখানে ছিলাম না। হ্যাঁ, তোমাদের ওই থিয়েটারের কেলেঙ্কারির পরে গিরিশ বাবুকে তো 2-10 কথা শুনিয়ে দিয়ে সোজা দেশে চলে গেছে। অনেকদিন এদিককার কোনো খোঁজ খবরও রাখিনি। তো শুনলাম নাকি বিনোদ আবার থিয়েটার করছে। হ্যাঁ, ওই গিরিশ বাবু অনেক খোসামত করে আবার থিয়েটারে নিয়ে এসেছে। ও, তো কেমন চলছে তোমাদের থিয়েটার? আর আমাদের থিয়েটার, আমি থিয়েটার ছেড়ে দিচ্ছি।
হ্যাঁ? চাকরিটাও ছেড়ে দিয়ে আসলাম। বলো কি? তাহলে তোমার সংসার চলবে কি করে? ও দুটি লোকের পেট তো, জগাই মাধাইকে যিনি উদ্ধার করেছে তিনি উদ্ধার করে দেবেন। বাহ বাহ, থিয়েটার করা তোমার সার্থক ভাই। রাঙা বাবু, যা দোষঘাট করেছি সব মাফ করে দেবেন। আরে না না না, আমরা আজই চলে যাচ্ছি। তোমরা তোমরা মানে? হ্যাঁ, ওই পান্নাকে আমি নিয়ে যাচ্ছি। বসন্ত রোগে ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে। 10 বছর ওকে নিয়ে আমি ঘর করছি। এই অসময়ে ওকে এখানে মরতে ফেলে রেখে দিয়ে যেতে পারছি না। দেশে আমার কিছু জমি জায়গা চাষবাস আছে, সেখানেই গিয়ে আমরা চাষবাস করব, আর দুবেলা ঠাকুরের নাম গান করব, আমাদের চলে যাবে। বাহ চমৎকার। চলে যাচ্ছিস পান্না? আমার সময় পেছনে চাইবার আমার আর কিচ্ছু নেই, শুধু তোর জন্য মনটা বড় কাঁদছে রে। তবে যাচ্ছিস কেন ভাই? আমি তো বলেছি যতদিন আমি আছি তোর সব ভাই আমার। না না, তোর কাছেই তো শিখেছি কিছু না দিয়ে কিছু নিতে নেই। সেই ছেলেবেলা থেকে তুই তো আমায় শুধু দিয়েছিস, আমি তো তোকে কিছুই দিতে পারিনি। শুধু তোকে হিংসে করেছি আর ঝগড়া করেছি। আর দিনা বাড়াবো না পান্না। অতীত জীবনে কিছুই আমি সঙ্গে নিয়ে গেলাম না। যা আছে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিস। মাসির কাছে ঠিকানা রইল, যদি বোনকে কোনোদিন মনে পড়ে চিঠি দিস। আর আমাদের ঠাকুরের বড় অসুখ, যদি তার কিছু হয় আমায় জানাস নি ভাই। আমরা জানবো আমাদের ঠাকুর অমর অক্ষয় পান্না। তুই ট্রেন থাকবি ওনার মুখে, তোকে যে ঠাকুর চৈতন্য দিয়েছে। চলি রাঙা বাবু, চলি গো দিদি। এমন দিন তোমার কবে আসবে বিনোদ? কখনো আসবে না, কোনোদিনও আসবে না রাঙাবাবু। আমি পাকে পাকে জড়িয়ে গেছি, পথ নেই, ফেরার পথ নেই। বিনোদ, বিনোদ, বাবা আসুন। কোথা থেকে আসছেন? বসুন। বলরাম বোসের বাড়ি থেকে মা। ঠাকুরকে দেখে এলাম বিনোদ। ঠাকুরকে দেখে এলেন? কেমন আছেন আমার ঠাকুর? আর বেশি দিন নেই মা। যাবি যাবি না, তাকে দেখতে যাবি একবার। যাবো। আর দেবতা বিদায় নিচ্ছেন, তাকে একবার শেষ দেখা দেখবি না মা। কিন্তু বাবা, কেমন করে আমি যাব? আমি যে গরিকা। আজ আর ঠাকুরের কাছে যেতে বাধা নেই বিনোদ। ঠাকুর আজ কল্পতরু হয়েছে। কল্পতরু? হ্যাঁ, তার কাছে যে যা চাইছে ঠাকুর তাকে তাই বর দিচ্ছে। চলো চলো। না, ঠাকুরকে দেখবে না? দেখো, আজ না পরশু। কিছু চাইবে না তার কাছ থেকে? না চাইতেই যিনি সব দিয়েছেন, তার কাছে চাইবার আমার আর কিচ্ছু নেই রাঙাবাবু। সারা কলকাতা যেখানে ভেঙে পড়েছে, আর তুমি যাবে না? যাব, তবে তাকে দর্শন করতে, বর চাইতে না। আমি কিন্তু তার কাছে বর চাইবো বিনোদ। কি বল? আর একটা জমিদারি? না, স্ত্রী। জমিদারি স্ত্রীর অভাব হয় না রাঙাবাবু। সে স্ত্রী নয়। আমি যাকে চাইবো সে কৌস্তব রত্ন। তার নাম বিনোদিনী দাসী। এও কি সয় ঠাকুর, এও
কাদের ত্যাগ? আমি দানাদারির সামনে ব্যবস্থা করেছি। ও সন্ধ্যেবেলা তার অফিসের ছোট সাহেব থেকে তুই কাশীপুরের বাগান বাড়িতে যাবি। থিয়েটার থেকে সাহেবের পোশাক আনিয়ে নেবে। তাহলে জবাব দিয়ে গেলেন। কি বললেন ডাক্তার? কাল রাত্রে অনেক রক্ত পড়ল ঠাকুরের। তারপরে ডাক্তারবাবু বললেন আর ওষুধ দেব না রাখাল, বিজ্ঞান এখানে নিষ্ফল। জানেন গিরিশ বাবু, ভগবান দুবার হাসেন। একবার হাসেন যখন আমরা বলি এ জমি এ বাড়ি ঘর এসব আমার, আর একবার হাসেন যখন ডাক্তার বলেন রুগীকে যে আমি তোমায় ভালো করে দেব। ডাক্তারবাবু বললেন আর ওষুধ দিয়ে কি হবে রাখাল, তোমার ঠাকুরকে বলো তার মায়ের কাছে ওষুধ চেয়ে। জিনিস বাবু, এখন তাহলে উপায়? উপায় উপায় তো মাই বলে দিলেন। আপনার বিশ্বাস হয় গিরিশ বাবু যে ঠাকুর চাইলে মা তাকে ওষুধ দেবেন? তার বাবা একবার শুধু চাওয়াতে পারলে হয়। ধন্যবাদ গিরিশ বাবু, ধন্যবাদ। আপনার মতো বিশ্বাস আমাদের কারো নেই, আমাদের কারো নেই। আমার বাপের বোঝা মাথায় করে নিয়ে তুমি চলে যাবে, আর আমি সারাটা জীবন অন্তর্ধান চলবো? না না না, তা হবে না, তা হবে না। হয় তুমি সেরে ওঠো, না হয় আমার বকল মা ফিরিয়ে দাও। কেমন কামান কামান করিসনি তো, এই তুচ্ছ কথা মার কাছে কি বলা যায়? চুপ কথা, এত কষ্ট পাচ্ছ, এক ফোঁটা জল পর্যন্ত কিনতে পারছো না, তুচ্ছ কথা। চলো চলো বলছি, চলো। না আমি যাব না, মা আমাকে বকেছে। তোর কথা শুনে আমি মাকে গিয়ে বললো, মা আমি খেতে পারছি না, মা আমার খাবার ব্যবস্থাটুকু করে দে। মা বললে বিশ্ব সংসারের মুখ দিয়ে খাচ্ছি, তবুও তো লোক গেলি, লজ্জায় পালিয়ে এলো। আর আমি মায়ের কাছে কিচ্ছু চাইব না। চলো তো আমি, তারপর দেখা যাবে। আমি চলো। যাবনি। তুমি যদি না যাও তাহলে আমি তোমাকে চ্যানে তোলা করে আর আমি তোমায় ছোব না। আমারই জন্যে তোমার নিষ্পাপ দেখে লোক বাসা বেঁধেছে। কাঁদিস নি গিরিশ, কাঁদিস নি। অমর হয়ে তুমি আসনি তা আমি জানি ঠাকুর, কিন্তু আমাকে উপলক্ষ করে তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এই দুঃখ যে আমার রাখবার স্থান নেই ঠাকুর। তুমি না হয় এক কাজ করো, তুমি এখান থেকে ইহার খানা বাড়িয়ে বলো, মা মা ভবতারিণী, তুই আমায় ওষুধ দে মা। শেষ তো বেশ বেশ, কিন্তু মার কাছে আমি ওষুধ চাইতে পারবো নি। তাহলে আমার অকাল ফিরিয়ে দাও। আমার জন্য তুমি মুখে রক্ত উঠে মরবে, এ যাব সয় না ঠাকুর। তোর জন্যে নয় রে, তোর জন্যে নয়, বিশ্ব সংসারের জন্য রক্ত ঢেলে গেলাম মরুভূমি সরস ঠাকুর
নায়িকাদের নিয়ে আরো নাটক কর, ওদের দেখিয়ে দে যে ওই অবাগীদেরও প্রাণ আছে। তুমি যখন তাকে দেখেছ সে না এসে পারে ঠাকুর, নিশ্চয়ই সে আসবে ঠাকুর, নিশ্চয়ই আসবে। আজ আজ 27 শ্রাবণ, 27, 28, 29, 30, 31, 31 শ্রাবণ। মনে রাখিস, মনে রাখিস। তোর নিকুচি করেছে তোমার 31 শ্রাবণে। আমি তোমায় ওই বিছানার সঙ্গে বেঁধে রাখবো, দেখি কেমন করে তুমি আমাদের ছেড়ে পালাতে পারো। তুমিও যেমনি মনোহর, আমিও তেমন বাঁধাতে। ভক্তিতেও জোড়া নেই, দোষী পোলাতেও জোড়া নেই। আর আমি তোর কাছে কিছু খেতে চাইবো নি মা, শুধু এই পটটুকুতে মা, শেষ সময় যেন আমি তোর নাম করতে পারি মা, নাম করতে পারি। পার করবো আমার সমাজ, অমারে পড়েছি দুঃখ, চরণ দুটি বাড়িয়ে দেবা। নিমাই নিমাই খুব ঠকিয়েছিস তো, ওরা তাকে আসতে দেয় না বুঝি? 3 দিন আপনার দর্শন কামনা করতে এসে ফিরে গেছি ঠাকুর, ভক্তরা আমাকে প্রবেশ করতে দেয়নি, তাই এই ছলনার আশ্রয় নিয়েছে। কিন্তু আমাকে দেখা মাত্র আপনি চিনতে পারলেন কি করে ঠাকুর? যাবার সময় চৈতন্যকে না চিনলে কি চলে গো মা? আমার কি এসে সেই চৈতন্য লীলের গানটা একবার গা তোমার শুনি। আমি হবে একা, ওপার থেকে ডাক এসেছে।
অডিশন করবো। আহা, তো যাবে বই কি? মায়ের কাছে যাবে নে। পুরুন মুখিরা বলে কিনে পুর মুখরা ভেগেছে। আমি বলি তার কি হয়? সে তেমন ছেলেই নয়, তোরা দেখিস সে ঠকাবার লোক নয়। যেদিন আসবে সেদিন সব বকেয়া পাওনা একসঙ্গে মিটতে দেবে। ये लो मौसी, इसमें 7,000 रुपया है। इन টাকার জন্য নয় বাবু, টাকা তো হাতে ময়লা। তোমার মুখখানা অনেকদিন দেখিনি কিনা তাই বলছি। विनोद को बुला मौसी। সে কি একদম ঘরে থাকে বাবু? ঠাকুরকে রক্ষা করার পর থেকে তার যে কি হয়েছে সেই জানে। ठाकुर राम किसान जी जिंदा नहीं? না বাবু, ঠাকুর যাওয়ার পর থেকে মধুমাখি মেয়ে যেখানে যত ঠাকুর দেবতা আছে ঘুরে ঘুরে দেখি। 3 বার করে গঙ্গার চান করবি আর অনাথ আপু রাস্তা থেকে ধরে ধরে এনে খাওয়াবি। এই কাঁদছে, এই হাসছে, আবার এই গান গাইছে। তুমি নেই, কাকে বলি? মেয়েটা কি আমার পাগল হয়ে গেল বাবু? कहाँ गए थे विनोद? আর বলো না, রাত 1টার সময় এলে মুখে দানাটি কাটে না। তারপর সকাল হতে ফসফস করে কাগজে কিসের দরখাস্ত লিখে, তারপর সেই যে থেকে চলে গেল কখন কিনবে সেই জানে। মা কোথায় ছিলি হতভাগে নিয়ে? কাল থেকে পেটে খাচ্ছে, আজ একখান বেলা হলো তবু তো ঠেকারে ঝঞ্ঝাট ফুরোয়নি। আর কোনো ঝঞ্ঝাট নেই মা। আজ থেকে প্রাণ ভরে ঠাকুরের নাম গান করবো, পেট ভরে খাবো আর চোখ খুলে ঘুমবো। আমি থিয়েটার ছেড়ে দিয়ে এসেছি মা। ঠিক করেছিস। কোন দুঃখে তুই থিয়েটার করবি? আমার রাজা বাবু থাকতে তোর ভাবনা কিসে? পশু বাবু মিষ্টি মুখ না করে যেওনি জানো। দেখি তুমি ठाकुर राम किसान जी नहीं गए? না রাইছি, আমাদের পরম আরাধ্য দেবতা শ্রীরামকৃষ্ণ গত 31শে শ্রাবণ দেহত্যাগ করেছে। সন্ন্যাসীরা হারিয়েছে তাদের গুরুদেবকে, বাংলাদেশের মানুষ হারিয়েছে তাদের পরম পুরুষ পরম হংসকে, আর নরনারীরা তারা হারিয়েছে তাদের জীবন সর্বস্বকে। এ দুঃখ সইবার শক্তি আমার নেই রাইজি। हमारे भी ना अच्छे विनोद बीबी। রাইজি, তোমার চোখেও জল। ठाकुर जी को हमें दर्शन करिए विनोद बीबी। बहुत बहुत साधु संत हमने देखे, लेकिन ऐसा अपना आदमी मैंने जिंदगी में कभी नहीं देखा। हमें तो उनको परस ना कर लो, लेकिन एक दिन उनका पादू का गड्डी हमने सर पे लिया था। हर एक बात हमारे सारा शरीर में फ्रॉम हेड टू फुट एकदम बिजली चली गई। আর সঙ্গে সঙ্গে অফিসে গিয়ে সব ভুলে গেল। नो, ठाकुर जी हमारे बोलो अच्छी काम कर, इसीलिए हमें मुलुक में जाकर पिज्जा पुल कर लो, हॉस्पिटल्स और अन्य छत्र भी कर लो। খুব ভালো করেছে। এসো ভেতরে এসো। नहीं विनोद बीबी, আমি আর না যাই। তুমি কি বলছো রাইজি? তুমি থিয়েটার ছড়ি দিলে তোমার উপর कोई জোর আমার না। আমি জানি বিনোদ বিবি, আমি তোমাকে रुपया দিয়েছি, তুমি রূপ দিয়েছো। एक रात्रि जास्ती भी ना दिले, एक रात्रि कमती भी नहीं। लेकिन हम भी व्यवसायदार हैं, चुक्ति का खिलाफ हम कभी ना कर लो, आज भी ना करो। दिस इज माई गुडविल। जान चली जाबे मगर गुडविल ना करो। রাইজি, हमें जाने विनोद बीबी, रागा बाबू तुमको प्यार है, तुमसे शादी करते भी तैयार है। उनसे शादी करो, अरे जहन्नम का शहर कलकत्ता छोड़ के आप ही निकल जाओ। রাইজি তুমি সত্যি বলছো? जो कुछ कसूर हुआ माफ करो विनोद बीबी। ठाकुर राम किसान जी तुम्हारी कृपा कर लो, तुम्हें महापापी को कृपा करो। আজ আমার মুক্তির আনন্দে নাচবার কথা, তবু একা মনে হচ্ছে কেন? विनोद, विनोद, আসুন মাস্টার মশাই। विनोद, थिएटर ছেড়ে দিচ্ছ विनोद? আগে হ্যাঁ, কেন? কি আর আমার
লাগছে না মাস্টারমশাই। কত বছরই বা অভিনয় করলে, কি বা বয়স হলো তোমার? নিজের মাথায় করে মোট হয়ে তুমি স্টার থিয়েটার গড়ে তুলেছ। থিয়েটারের স্বার্থে তুমি 50,000 টাকার প্রলোভন ত্যাগ করেছ। এর মধ্যেই সব আকর্ষণ ফুরিয়ে যাবে। একজন 24 বছরের অভিনেত্রী যে খ্যাতি, যশ, দুর্লভ তা তুমি পেয়েছ বিনোদ। খ্যাতির তুঙ্গ শিখরে উঠে তুমি যে রঙ্গালয় ছেড়ে এই বলে চলে যাবে, আমরা কিন্তু ভাবতেই পারছি না বিনোদ। কেউ পারুক না পারুক, আপনার তো পারা উচিত মাস্টারমশাই। অমৃতের স্বাদ যে পেয়েছে তার কি আর শুদ্ধ ভালো লাগে? কিন্তু আমার তো ভালো লাগছে বিনোদ। আপনি নাটকের মধ্য দিয়ে ঠাকুরকে প্রচার করছেন, আপনার দুদিকের সাধনা এক হয়ে গিয়েছে, কিন্তু আমার তো তা নয়। তুমি যাই বলো বিনোদ, সেদিনের সেই অপমানের কথাটা তুমি বোধহয় আজও ভুলতে পারোনি বিনোদ। কিন্তু সেবার তো আপনার কথাতেই 2 মাস পর আমি আবার থিয়েটারে ফিরে গিয়েছিলাম মাস্টারমশাই। কিন্তু ঠাকুরের দেহত্যাগের পর এসব আমার আর কিছু ভালো লাগছে না মাস্টারমশাই। আর আমি তোমার অনুরোধ করবো না বিনোদ। বিবেক বুঝতে পারছি নিদারুণ অভিমান নিয়ে তুমি রঙ্গ জগৎ থেকে বিদায় নিচ্ছ। থিয়েটারের জন্য তোমার যে সার্থক ত্যাগ, আমরা কেউ তার এতটুকু মূল্য দিতে পারি। থিয়েটারের মালিক বলে আজ যারা গর্বে বুক স্ফীত করছে, তাদের মালিকানা তো তুমি নামমাত্র মূল্যে কিনে দিয়েছি। তোমার 1 বছরের বেতন ফেলে রেখেছ, আমি এনেছি না বিনোদ। ও আর আমি নেব না মাস্টারমশাই, ওটা আপনি দুস্থ অভিনেত্রীদের মধ্যে ভাগ করে দিন। আর আমাকে আশীর্বাদ করুন, বাকি জীবনে আমি যেন সুখী হই। ওঠো বিনোদ, ঠাকুর রামকৃষ্ণ তোমায় আশীর্বাদ করে গেছেন, আর কারোর আশীর্বাদের তোমার প্রয়োজন নেই বিনোদ। একটা অনুরোধ, আমাকে ভুলে গেলেও তোমার স্টার থিয়েটারকে তুমি যেন কোনোদিন ভুলে যেও। এই বেঈমানির প্রতিষ্ঠান হয়তো তোমাকে একদিন ভুলে যাবে বিনোদ, কিন্তু তোমার মাস্টারমশাই তার বিনোদকে কোনোদিনও ভুলবে না বিনোদী। আর ভুলবে না বাংলার এই অগণিত নাট্যরসী ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদে তোমার জীবন ধন্য হোক, সার্থক হোক। তুমি সুখে থাকো বিনোদ। জয় জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। বিনোদ, 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 রামাবাবু, তুমি কি হলো? মুখের দিকে যে অমন করে চেয়ে রইলে। তুমি কি অন্তর্জামী? কাল থেকে আমার মনটা তো তোমারই দর্শন কামনা করছিল। তাই তো আমি এসেছি, কোথা থেকে? থিয়েটার থেকে আসছি। অমৃতবাবু বললেন তুমি নাকি থিয়েটার ছেড়ে দিয়েছো, তাই শুনে ঊর্ধ্বশ্বাসে ছুটে এলাম। পথে গুনগুন রায়ের সঙ্গে দেখা, সে বলল সেও নাকি তোমার কাছ থেকে বিদায় নিয়েছে। এবার তাহলে কাছে এসে বিনোদ। তুমি তো কখনো আমাকে স্পর্শ করোনি, আজ নতুন ভঙ্গ করলে কেন? আজ যে তুমি আমার, তোমার হ্যাঁ, সব দৌড় তোমার বন্ধ হয়ে গেছে বিনোদ, তাই তো আমার দৌড় খুলে দিয়েছি। এবার তাহলে আমার ঘরে এসো। রামাবাবু, এখনো তুমি চাও আমাকে তোমার ঘরে নিয়ে যেতে? দেখলে তো আমার গায়ে কত ধুলো লেগে আছে। সব সব আমি আমার চোখের জলে ধুয়ে দেবো বিনোদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, তার চেয়ে বড় পরিচয় আর কার? আমাকে নিয়ে তুমি সুখী হবে না রামাবাবু, তোমার সমাজ আমাকে গ্রহণ করবে না। সমাজ, টাকা যার আছে সমাজ শুধু তারই কথা বলে। আর তোমার আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন,
আমাকে ত্যাগ করবে? হ্যাঁ, ধনীকে কেউ ত্যাগ করে না বিনোদ, ত্যাগ শুধু গরিবের জন্য। রাঙাবাবু এই মোহ থাকবে না। এটা যদি মোহ হতো তাহলে আর সকলের চোখ এড়িয়ে গেলেও ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সে ফাঁকি দিতে পারতো না। তার কাছে আসার আগেই নয় আমি গাড়ি চাপা করে মারা যেতাম, তা না হলে তার চোখের আগুনে তপ্ত হয়ে যেতাম। কল্পতরুর কাছে আমি তার মানুষ কন্যাকে বর পেয়েছি। ছি ছি রাঙাবাবু, এত জিনিস থাকতে তুমি এই তুচ্ছ অস্পৃশ্য নরকের কীটকে পর চাইতে গেলে নির্বোধ। আর সকলের কাছে যা তুচ্ছ, আমার কাছে তা কৌস্তব রত্ন। না, দূরে থাকতে পারবে না, পারবে না এভাবে আমার দূরে সরিয়ে রাখতে। আমি জানি ওরা সবাই ছিনরেটা নিয়েই কামড়াকামড়ি করেছে। আসল রক্তটা আমার জন্যই সঞ্চিত আছে। আর আমি পারছি না রাঙাবাবু, আরো বছর আমি অভিনয় করেছি, আজ আজ আমার অভিনয়ের শেষ। তুমি আমাকে গ্রহণ করো রাঙাবাবু, তুমি আমাকে নিয়ে যাও বাবা, আর এখানে ওকে রেখো। বাইরের দরজার কত গাড়ির ভিড় করে, মেয়েটার পাঁচ দণ্ড এখানে থাকলে পাগল হয়ে যাবে। যাও মা যাও, নিজে কেঁদে আর আমাকে কাঁদাস নি। কত বকেছি, কত হেনস্থা করেছি, কিচ্ছু মনে রাখিস না রে মা। আমার ঘরেতে কোনোদিন শান্তি আসবে, এবার তো সুখী কিন্তু মা, আমি চলে গেলে তুমি কি নিয়ে থাকবে মা? ঠাকুরের ছবিখানা রইল, ওই নিয়েই থাকবো। তোমার যখনই ইচ্ছে হবে মেয়েকে দেখে যেও মাসি। না না, তা কি হয়? তোমরা সুখে থাকো। আমি ওকে মন্ত্র করে বিবাহ করব, তুমি সম্প্রদান করবে না? ঠাকুরই তো ওকে সম্প্রদান করেছে, আর কি কিছু বাকি আছে? চলো বিনোদ। কাঁদিস নে রে, আজ তো তোর হাসির দিন। হাসতে হাসতে চলে যা, আমি দু চোখ করে দেখি। এসো। মা, জানেন অনুষ্ঠান একটু ছোট্ট আছে। আমাদেরই পরিবারের মেয়ে শ্রীমতী জুলিতা ভট্টাচার্য তার ঠাকুমা কমলা দেবীর নামে একটি স্মারক সম্মান দিচ্ছেন এই নাটকে সমস্ত অভিনেত্রীদের। কারণ সে বলেছে দাদারা বা ভাইপোরা বহু নাটক করে, বহু নাটক করবে, কিন্তু বৌদিরা এবং ভাইপো বউরা গত 4 মাস ধরে রান্নাঘর সামলে দাদাদের খাইয়ে রাত্রি 11টা পর্যন্ত রিহার্সাল দিয়েছে। বৌদিদের ক্রেডিট অনেক বেশি। আমি জুলিতা ভট্টাচার্যকে বলছি একটি করে স্মারক উপহার তুলে দিতে। সিনিয়রিটি বেসিসে প্রথমে সুরতের ভূমিকায় স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়, এরপর হ্যালো হ্যালো এই যাওয়ার সময় যাচ্ছি চা খাবো। আমার দিদি সুমিত্রা বন্দ্যোপাধ্যায়
নিতাইয়ের ভূমিকায় অদিতি বন্দ্যোপাধ্যায় এবং সবশেষে বিনোদিনীর ভূমিকায় মৌমিতা বন্দ্যোপাধ্যায়। এটা কত মারলে? বিনোদিনীকে আর একজন পুরস্কার দিয়েছেন, একটি নাটক পূর্ণতা পায় ও সার্থক হয় অভিনেতা অভিনেত্রীদের চরিত্রের যথাযথ রূপদানে অভিনয়। নাটকের সব চরিত্রই অভিনয় প্রধান হয়, কিন্তু কিছু চরিত্র যা অভিনয় তথা সঙ্গীত প্রধান হয়, এমনই একটি চরিত্র নটি বিনোদিনী। সেই চরিত্রের অভিনয় যথাযথ রূপদানে ও সুমধুর সুরেলা কণ্ঠে নিখুঁত সঙ্গীত পরিবেশন করে আজকের নাটককে আরো উপভোগ্য করে তুলেছেন শ্রীমতী মৌমিতা বন্দ্যোপাধ্যায়। তার কর্মসঙ্গীতের জন্য পুরস্কার হিসেবে 500 টাকা উপহার দিয়েছেন শ্রী সমীর ঘোষ, ঢাকুরিয়া, কলিকাতা। আমি এই টাকাটা আজকের নির্দেশক শ্রী দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের হাতে দিচ্ছি, সে মৌমিতাকে দেবে। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আশা করব আগামী বছরগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সাহস এবং ভালোবাসাই আমাদের সম্বল। আগামী শারদীয়া উৎসবের আগাম শুভেচ্ছা আপনাদের জানিয়ে রাখি। সকলের পুজো ভালো কাটুক। এবং আচ্ছা, আর একটা ঘোষণা জানাচ্ছি, মৌমিতা বন্দ্যোপাধ্যায় যে পুরস্কারের টাকাটা পেল 500 টাকা, সে এইমাত্র জানালো সেই টাকাটা এই পরিষদকেই দান করছে। আমরা আবার আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য, এই মিলন ক্ষেত্র রচনা করার জন্য। আগাম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে রাখি। সবাই পুজোয় ভালো থাকুন, সকলের পুজো ভালো কাটুক। শুভরাত্রি।